একটা গাভী দহন করা পর্যন্ত সময়ও যদি এক জায়গায় অবস্থান করি, তবে কি হয় জানেন? সারা পৃথিবীর সব তীর্থ সেই জায়গায় চলে আসে। বলো না গো রাধে রাধে। সত্যের সঙ্গে চলবে, আরে তার পাওয়ার অন্যরকম। সত্যের তো ভয় নাই, মিথ্যার ভয় আছে, পাপের ভয় আছে, পাপীর ভয় আছে। পুণ্যাত্মার ভয় নাই, পুণ্যাত্মা চলছে, সৎ কর্ম করছে, আনন্দে চলছে। তাই দম নাও, দম কোত্থেকে নেবে? ভাগবত থেকে নেবে। কিন্তু আজকাল ভাগবতটা অন্যরকম ভাগবত হয়ে গেছে বাবা। আজকাল ভাগবত হয়ে গিয়েছে কেবলমাত্র রং তামাশায়, নাচন, ডিজে, তারপর আরো সাজন, এই সব দিয়ে ভাগবত শেষ হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করুন, যদি আপনি আপনার সার্কেলে যদি সবাই যেমন হবে, তার হৃদয়টা ঠিক ওই রকম হবে। ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য কি বিষয়টা কি? আপনি যদি ত্যাগী হন, তাহলে আপনার পাশে একজন থাকবে ওই ত্যাগের স্পর্শে কি হবে? আপনি আপন খানে পিরিতে সবাই টানে, আপনি আপন হও সাবধান, আপনি আপন হও সাবধান। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র সাধু সঙ্গ, এক্ষণ একটুখানি গোদহনক্ষণ কালম যত্র তিষ্ঠতি বৈষ্ণব, যত্র সর্বতীর্থানি সন্তি তাবন মোহিতলে। একটা গাভী দহন করা পর্যন্ত সময়ও যদি এক জায়গায় অবস্থান করি, তবে কি হয় জানেন? সারা পৃথিবীর সব তীর্থ সেই জায়গায় চলে আসে। বলো না গো রাধে রাধে। সারা পৃথিবীর সব তীর্থ আরে সাধু সঙ্গ করতে আসে গো। আর আমরা দুর্ভাগ্যবশত কি করি? সৎসঙ্গ ছাড়ি কইনো অসতে বিলাস। কি হলো? সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল কর্ম বন্ধতে ফাঁস। কি হলো? বলে সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, এই জন্য কর্মবন্ধতে ফাঁস লেগে গেল। এই জন্য ও মা, আমরা যে কথাগুলো শুনছি, এই কথাগুলোই তো দম রাখতে হবে। কথাগুলোই দম আছে তো, ভালো করে নাও, দম আসবে। অনেকে বলে না, বাবা দম নিতে পারছি না, বাবা দম নিতে পারছি না। তোমরা দম নেবে, শক্তি নেবে, নাও, এসো শক্তি নিয়ে যাও, দম নাও। আরে দমটা কিসের? দমটা তো সতের, দমটা ত্যাগের। কখন দম আসে? ত্যাগে দম আসে, সতে দম আসে। এটা সাইকোলজি বাবা। আপনার যদি মিথ্যা থাকে, তাহলে কি থাকবে? ভয় থাকবে, ভীতু থাকবে। বাবা চোরের মন পুলিশ। আর যে সৎ সুন্দর, আরে বুক চাপড়ে কথা বলে, বুক চাপড়ে কথা বলবে, সত্যের সঙ্গে চলবে, আরে তার পাওয়ার অন্যরকম। সত্যের তো ভয় নাই, মিথ্যার ভয় আছে, পাপের ভয় আছে, পাপীর ভয় আছে। পুণ্যাত্মার ভয় নাই, পুণ্যাত্মা চলছে, সৎ কর্ম করছে, আনন্দে চলছে। এই তো নিয়ম বাবা। নেবে দম, নেবে দম, দম নেবে দম, শক্তি নেবে। বাবা দম পাই না, আর চলতে পারছি না, দম ফুরিয়ে আসছে, বাপরে বাপ দম শেষ। নেবে দম, চলার পথে দম চাই, মানবিকতার পথে চলতে হবে, দম চাই, সত্যের পথে চলতে হবে, দম চাই। দম নাও, দম কোত্থেকে নেবে? ভাগবত থেকে নেবে। কিন্তু আজকাল ভাগবতটা অন্যরকম ভাগবত হয়ে গেছে বাবা। আজকাল ভাগবত হয়ে গিয়েছে কেবলমাত্র রং তামাশায়, নাচন, ডিজে, তারপর আরো সাজন, এই সব দিয়ে ভাগবত শেষ হয়ে গিয়েছে।
ভাগবতে আজকাল গানও হয় কেমন কেমন গানগুলো, আবার বলে দেয় কখনো কখনো। আমাদের যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে অমিতের কাছে মাঝে মধ্যে ফোন আসে, বলে অমুক জায়গার একটা পাঠ আছে, সেই পাঠটা করতে হবে। অমিত জিজ্ঞেস করে কোথাকার পাঠ? বলে অমুক জায়গার। বলে খুব ভালো পাঠ, অন্তত 30-40 হাজার শ্রোতা হবে। বলে ভালো, বেশ সুন্দর। কিন্তু আপনাদের একটা কথা বলছি, মহারাজের পাঠ ভালো লাগে, কিন্তু যদি একটু নাচ ঠাচ হতো পাঠের মাঝে, যদি একটু ভালো ভালো একটু হিংহাপ্পা যদি একটু নাচ হতো, একটু গান হতো, তাহলে একটু বেশি মজা হতো আমাদের। আমি বলে দিয়েছি, বলে এমন পাঠ আসলে বলবে, প্রণাম করে বলবে আমরা জানি না, করতে শিখি নাই। যেখানে জানে, যারা জানে তাদের কাছে চলে যাও। আমাদের কাছে এলে অমন অমন ভাগবত কথা শুনতে পাবে না। আমাদের কথা তো চরিত্রের উপর নির্ভর করবে। আমাদের কথা মনোরঞ্জন নয়, আমাদের কথায় মনোরঞ্জন পাবে না, আমাদের কথায় মনোবিজ্ঞান পাবে, আমাদের কথায় মনোন্নতি পাবে, আমাদের কথায় মনোরঞ্জন নাই। আর মনোরঞ্জন যেখানে আছে সেখানে যাও। কত জায়গায় মনোরঞ্জনের জন্য মানুষ যা খুশি তাই করে। আমার প্রয়োজন নাই, একদম প্রয়োজন নাই। বলো না গো রাধে রাধে। এবার দেবরাজ ইন্দ্র তিনি পরীক্ষা করছেন, দেখি এরা কি করে বাঁচে। বৃন্দাবনের যত আছে সবাইকে একেবারে জলে ভাসিয়ে দেব, ডুবিয়ে দেব, তাদেরকে আর এখানে থাকতে দেব না। কি হলো জানো? ভগবান কৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি পড়েই গোবর্ধন ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র ক্ষমা চাইতে এলেন ভগবানের কাছে, লজ্জায় চলে গেলেন। ভগবান নিশ্চয়ই ক্ষমা করবেন না। দেখলেন যে ভগবানের সবচাইতে প্রিয় হলো গোমাতা। কি? গোমাতা কি? এবার ভগবান কৃষ্ণ না ওই গোমাতা তার অত প্রিয়, সেই জন্য দেবরাজ ইন্দ্র বুদ্ধি করলেন যে সবচাইতে প্রিয়জনের কাছে যাই। সে যদি গিয়ে ভগবানের কাছে গিয়ে বলেন যে ভগবান ক্ষমা করো, তাহলে নিশ্চয়ই ভগবান ক্ষমা করবেন। সাধারণের কথা ভগবানের কানে না গেলেও ভক্তের কথা ভগবানের কানে নিতে হবে। সাধারণের কথা ভগবানের কানে না গেলেও ভক্তের কথা ভগবানের কানে যায়। সেই জন্য ভগবান কি করলেন? কানে একটা কুণ্ডল পড়েছেন, যার নাম হলো কি কুণ্ডল জানো? মকর কুণ্ডল। পৃথিবীর সবচাইতে দ্রুত জলচর প্রাণী মকর মৎস্য, খুব দ্রুত চলে। ভগবানের করণে মকর কুণ্ডল কেন? অন্য কিছু দিতে পারতেন। বলে এই জন্যই মকর কুণ্ডল, যে ভক্তের কথা খুব দ্রুত ভগবানের কানে গিয়ে পৌঁছায়। বলো না গো রাধে রাধে। তুমি বলবে, কথা বলবে, ভগবানের কানে গিয়ে দ্রুত কথা পৌঁছে যাবে, আর ভগবান দ্রুত চলে আসবে। বলে কোথায়? এলেন না? আরে মানুষ তো দূরের কথা, একটা হাতিকে বাঁচানোর জন্য ছুটে এলেন। ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন হাতি, হুহু নামক গন্ধর্ব ছিলেন সেই কুমির। কুমিরটা অমন ভাবে গ্রাস করছিলেন, বিশাল বড় কুমির। ভগবান ছুটে আসছিলেন। কিভাবে আসছিলেন শুনবে? ভগবান গরুড়ের পিঠে আরূঢ় হয়ে আসছিলেন, কিন্তু ওই জায়গায় এসে অন্তত ধরা যাক আকাশের ওই অত দূরে প্রায় 2000 ফিট উঁচুতে, ওখান থেকে ভগবান ঝাঁপ দেবেন। অত উঁচু থেকে ভগবান ঝাঁপ দিতে চাইছেন। গরুড় বলছে, না প্রভু, আমি নিচে নামি, তারপর ঝাঁপ দাও। তুমি তোমার কোমল শরীর, না জানি কোথায় কোন খোঁচা লেগে যাবে, কাঁটা লেগে যাবে, কষ্ট হবে। প্রভু, আমি ওই আরেকটু নিচে নামি, ওখান থেকে তুমি ঝাঁপিয়ে পড়ো। ভগবান বলছিলেন গরুড়কে, না গরুড়, ভক্তের কষ্টে আমাকে ঝাঁপিয়ে পড়তে হয়, এখান থেকে আমি ঝাঁপ দেব ভক্তের জন্য। অত উঁচু থেকে ভক্তের জন্য ঝাঁপিয়ে পড়লেন ভগবান। লীলা, আপনারা বলবেন লীলা, কিন্তু এই লীলায় যে শিক্ষা, সেই শিক্ষাটা নিন, যে আমার ভগবান ভক্তের জন্য অমন করে ঝাঁপিয়ে পড়েন। শুনুন সেটা।
এই জন্য ভগবানের কর্ণে মকর কুণ্ডল। খুব দ্রুত ভক্তের সঙ্গে ভগবানের এরকম সম্পর্ক, খুব দ্রুত ছুটে আসবেন আমার ঠাকুর, দৌড়ে আসবেন, ছুটতে ছুটতে আসবেন। বলো না গো রাধে রাধে। আহারে একবার ডাকো, ডাকো একবার, আরো প্রেমের সঙ্গে ডাকো, চোখের জল ফেলে ডাকো, আকুল হয়ে ডাকো। যে কেউ নেই সংসারে, ডুবে যাচ্ছি আমি, কেউ বাঁচানোর নাই, ওইভাবে তুমি দুটো হাত উপরে তুলে ডাকো। আসলে তো কেউ নাই, কেউ বাঁচাবে। সুখের দিনে অনেক বন্ধু, বিপদের দিনে দিনে বন্ধু। জগতে কতজন আছে, নিজ স্বামী পঞ্চপাণ্ডব, রাজা বসে আছেন সিংহাসনে, পরিবারের সব চাইতে বৃদ্ধজন, জ্যেষ্ঠজন, গুরুদেব বসে আছেন, অস্ত্রগুরু, শিক্ষাগুরু, দ্রোণাচার্য, কৃপাচার্য, অন্ধরাজ, ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব, পঞ্চপাণ্ডব মাথা নিচু করে বসে আছেন। দ্রৌপদীর বস্ত্র ধরে টানা হচ্ছে। মহাভারতের কি নির্মম সেই ঘটনাটা। দুর্যোধন নিজের উরুরকে এইভাবে চাপড়ে বলছে, ভাই দুঃশাসন, দ্রৌপদীকে বিবস্ত্রা করে আমার কোলের ওপর বসিয়ে দাও। বৌদি মানে কি জানো? মা। বৌদিকে মায়ের মতন সম্মান, ভাই বউকে মায়ের মতন সম্মান যদি না করতে পারে, তাহলে সে কুম্ভীপাক নরকে গিয়ে মরে পরে। ভাই বউ, বৌদি মা, মায়ের মতন। রামায়ণের পৃষ্ঠায় দেখে শিখতে হয়। লক্ষণ জীবনে কখনো কোনোদিন সীতা দেবীর মুখের দিকে তাকায় নাই, চরণ ছাড়া দেখেন নাই। জিজ্ঞেস করেছিলেন, সীতা দেবী চরণ ঠেকে রেখেছেন। সব স্ত্রীগণ, অযোধ্যার ঘটনা, যখন সবাই ফিরে এসেছেন অযোধ্যায়, সব স্ত্রীগণ একসঙ্গে চরণ ঠেকে দাঁড়িয়ে আছেন। সীতা দেবীও চরণ ঢেকে রেখেছেন। ভগবান রাম বলছেন, যাও তোমার বৌদিকে এটা দিয়ে এসো। বৌদিকে তো চিনতে পাচ্ছি না। বলো কি, তোমার বৌদিকে তুমি চেনো না? বলে না, আমি মুখ দেখলে চিনতে পারবো না। যদি দয়া করে স্ত্রীগণ তাদের চরণটা, যদি যে ঢাকনা দেওয়া আছে, চরণটা যে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, চরণটা যদি খুলে দেয়, তাহলে দেখতে পেতাম আমার বৌদি কোনটা। আমি চরণ দেখে চিনতে পারি, আমি মুখ দেখলে চিনতে পারবো না আমার বৌদি কোনটা। আমাদের সনাতনীর শিক্ষা। আজকাল কলিযুগে এমন পরিস্থিতি যে বৌদি প্রেম, বৌদিকেও ভালোবাসে আজকাল মানুষ। নির্লজ্জ মানুষ ভাইকে ধোকা দিচ্ছে, জীবনকে ধোকা দিচ্ছে। ভগবান, ভক্তি কিচ্ছু নাই জীবনে, শিক্ষা নাই, তাই চেতনা নাই। এই শিক্ষা নিতে হবে। তো ভগবান শিক্ষা তো দেবেনি। দুঃশাসন, উড়ুর ওপর বসিয়ে দাও, দ্রৌপদীকে বিবস্ত্রা করে উরুর ওপর বসিয়ে দাও। কে শোনে নাই কথাটা? অন্ধরাজা ধৃতরাষ্ট্রের চোখ দুটো নাই, কিন্তু কান আছে, তো কানে শুনতে পাচ্ছেন। কিন্তু উনি তো বলবার কথা ছিল, হ্যাঁ রে
দুঃশাসন, দুর্যোধন, তোরা এবার শান্ত হয়ে যা, অনেক পাপ হয়েছে, আর করিস না। এই জন্যই অন্ধ রাজা। রাজা যদি অন্ধ হয় তবে শাসনও অন্ধ হয়। বলো না গো রাধে রাধে। রাজা অন্ধ, শাসন অন্ধ। এই জন্য অন্ধ রাজার রাজত্বকে দূর করবার জন্য, সেই রাজ্যকে স্বৈরাচারী শাসন বিমুক্ত করবার জন্যই তো মহাভারতের যুদ্ধ, ভগবানের ইচ্ছায়। বেশ, অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির সবাই আছে, সবাই মাথা নিচু করে আছে, কেউ রক্ষা করলো না। রক্ষিষ্যতি বিশ্বাস, রক্ষাকর্তা ভগবান কৃষ্ণ হাত দুটো উপরে তুললেন, এরা কেউ আমাকে রক্ষা করবে না, এরা পারবে না রক্ষা করতে, এদের এত বড় ক্ষমতা নাই, এরা সুখের দিনের বন্ধু, বিপদের দিনে দীনবন্ধু মধুসূদন বলে হাত দুটো উপরে তুললেন। আর ভগবান এত বস্ত্র দিলেন, এত বস্ত্র দিলেন, এত বস্ত্র দিলেন, বস্ত্রের পাহাড় হয়ে গেল। দুঃশাসন বস্ত্র ধরে টানতে 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 বস্ত্র খুলতে 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 আর পেরে উঠলেন না। বলো না গো রাধে রাধে। এই জন্য অমন করে ডাকো, ডাকো দ্রৌপদীর মতন ডাকো। যেমন করে মীরাবাই ডাকলো, হাতে অনন্তকূট বিষ নিয়ে, গিরিধারী লাল আমার স্বামী এই বিষ পান করতে বলেছে। ঢক ঢক করে বিষ পান করছেন মীরাবাই। একটা কণা পেটে গেলে মরে যেত, কিন্তু মীরাবাইয়ের কিচ্ছু হলো না। ডাকো ডাকো, বিশ্বাসের সঙ্গে ডাকো, অমন করে ডাকো। ডাকো, শুনতে পায়। সংসার জগতে অনেকের কান থাকতেও কান বন্ধ রাখে, কিন্তু ভক্তের জন্য আমার ভগবান সব সময় কান পেতে রেখেছে। যবে ডাকবে তবে ছুটে আসবো, আসবো। মা সারাদিন কাজ করে, কত কাজ করে, ছোট্ট শিশুটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। মা কাজ করছে, কিন্তু কানটা কোথায় আছে জানো? শিশুটার দিকে। কখন কেঁদে উঠবে, কখন ছুটে যেতে হবে মাকে। কেঁদে উঠলেই তো বুঝতে পারে কোনো একটা সমস্যা চলছে, সমস্যা হয়েছে, তাই ছুটে যায় মা। বলো না গো রাধে রাধে। এইবার দেবরাজ ইন্দ্র বললেন, আমার একটা উপায় হয়েছে, আমি বুঝতে পেরেছি ভগবান কৃষ্ণ আমায় ক্ষমা করবেন যদি গোমাতা গিয়ে ক্ষমা চেয়ে নেন, আমার হয়ে ক্ষমা চাইবেন। সুরভি মাকে বললেন, সুরভি মা বৃন্দাবনে যাবে? বলে হ্যাঁ যাব। সুরভি মা বৃন্দাবনে চলে এলেন। ভগবান কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বাত্মন বিশ্ব সম্ভব ভবতা লোকনাথেন সনাথা বয়মুচ্যুত। এতদিন অনাথ ছিলাম ভগবান, আজকে তোমার কাছে এসে অনাথ দশা ঘুচে গেল। অনাথ কাকে বলে? অনাথ কাকে বলে বলুন দেখিনি? অনাথ হচ্ছে কে? আপনারা বলুন, আমি পরে বলবো। অনাথ কাকে বলে? যার বাবা মা নাই। তোমরা পাঠ শোনো নিয়মিত, আমি জানি। তোমরা বলো না, দেখি ওরা বলুক যারা নূতন এসেছে। কাকে অনাথ বলে? অনাথ শিশুকে। তোমরা বলবে না, যারা নিয়মিত পাঠ শোনো তারা বলবে না। বলো অনাথ কাকে বলে? অনাথ কে? মানে স্বাভাবিকভাবে বলো, ভুল হোক শুদ্ধ হোক বলো। আবার বলছি, তোমাকে বলতে বলেছি। কে? যার কেউ নাই। এই যে মা দেখো সরল সুন্দর উত্তর দিয়েছে, যার কেউ নাই। এটাই তো আমরা বলি আসলে।
যার বাবা নেই, মা নেই, কেউ নেই, তাকে অনাথ বলি। সত্যি কিনা? এটাই তো অনাথ। কিন্তু শোনো, যস্য নাথ নাস্তি, যার নাথ নাই, যার মুখে জগন্নাথ নাই, রাধানাথ নাই, প্রাণনাথ নাই, সেই তো অনাথ। মানে ভগবান নাই যার, সেই অনাথ। এক হলো ভগবান, আর ভগবানের ঘর হলো ধর্ম। এই দুটো নাই। ঘর ছাড়াও তো অনাথ হয় না, গৃহহীন ব্যক্তি, না বাবা আছে না ঘর আছে। তাহলে ধর্ম হলো ঘর, আর পিতা হলেন, মাতা হলেন ভগবান কৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। তাহলে কে কে অনাথ? কে অনাথ? হলো সে যস্য নাথ নাস্তি, যার নাথ নাই। এবার যে সত্যি অনাথ, যার নাথ নাই, যার ভগবান নাই, তার স্বভাব কেমন? তোমরা বলো কেমন স্বভাব? আমার 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 আমার, আমি 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 আমি, সব কিছুতে আমার লাগায়, সব কিছুতে আমি লাগাই না, আমি করলাম, আমি 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 আমি। এই আমি আমার মানুষের জীবনে যখন দেখতে পাবে, তখন বুঝবে ভগবান নাই। নিজেকে আমি বলে, নিজেকেই সব কিছুর মধ্যেই আমি, মানে কর্তা লাগিয়ে দেয় নিজেকে। আমি মানে তো কর্তা, নিজেকে কর্তা ভাবে, নিজেকে কর্তার সেবক ভাবে না, অর্থে কর্মী ভাবে না, নিজেকে ভাবে আমি কর্তা। এই যে কর্তৃত্বাভিমান, আমি করছি, আমি করি, আমি আমার ইত্যাদি শব্দ, এটা হলো অনাথের লক্ষণ। কি? অনাথ। আমি আমার বিষয়গুলো কেমন না? আসলে কি আমি বা আমার এই বিষয়গুলো দিকে ধ্যান দিলে আমরা ভালো করে বুঝতে পারি এই জগতে আমার বলতে তো আমি কিছু খুঁজেই পাচ্ছি না, আমিও কিছু নাই। হ্যাঁ, আমি আমার এই দুটোই বিষয় মিথ্যা, কয়েকদিনের জন্য মিথ্যা, নাটকের মতন, স্বপ্নের মতনও ভাবতে পারেন। স্বপ্নে রাজা হয়েছে, স্বপ্নে অনেক অর্থের মালিক হয়েছে, সকালবেলা উঠে দেখে কিছুই নেই। তার মানে কয়েকদিনের আমি আর কয়েকদিনের আমার, আমিও থাকবো না আর আমারও থাকবে না। বলো না গো রাধে রাধে। ওই যে সেই দিন ওই পাঠে বলছিলাম না, আমার লেখা ওই আমি আবার আমার লেখা বললাম, দেখছো রাধারানীর কৃপায় আমার দ্বারা লেখানো হয়েছে। তিনি কৃপা করেছেন, আমাকে উপলক্ষ করে এই দাসকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। তাহলে এই দাসের দ্বারা লেখা ওই ভজনটাতে কি আছে? স্পষ্ট আছে কি? খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। সাধের এই দেহটাতে, এই শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। স্ত্রী পুত্র বান্ধব সব যারা যারা ছিল তারাও চলে যাবে, কিংবা আমি যখন চলে যাব তখন আমার সঙ্গে কেউ যাবে না, একা যেতে হবে। এই যে একা, অথচ আমি আমার কত কিছু নিয়ে বিরাট পরিকল্পনা, কয়েকদিনের মধ্যেই শেষ। দেহদেহী বোধ নাই, পুরিয়া হইবে ছাই, অহংকার করি কি কারণে? যার দ্বারা রাধারানী লিখিয়েছেন তার মুখস্থ নাই, যে গায়ন করে তার মুখস্থ। বলো না গো রাধে রাধে। তবু আমার বলি, আমার বলে দাবি করি। কি সুন্দর সুর, কি সুন্দর তাল, কি সুন্দর অলংকার দিয়ে গানটাকে সাজালো, তবু আমার লেখা বলি। দেখো তো কেমন লজ্জা। যে গানের রূপ দিল, রস দিল, সুর দিল, প্রাণ দিল, তারই তো সব কিছু, আমার আর কি। কিন্তু তবুও বলি আমার লেখা। কেন? এটা কেন হয় গো? বলে এটা এজন্যই হয়,
একটা বোধ। এই বোধটা আসলে জড়জগতের, মায়ার জগতের বোধ। ভক্তির জগতের বোধ এখান থেকে সরিয়ে আমিত্ব জ্ঞান বা আমার মানে অহংকার, আমিত্ব হচ্ছে মায়ার বোধ, এ থেকে সরিয়ে নিয়ে জীব যখন পারমার্থিক জগতে প্রবেশ করে তখন তার উন্নতি সাধন শুরু হয়ে যায়। এটাই হচ্ছে বিজ্ঞান। তো যা শুনছিলাম আমরা কি, আমি আমার, আসলে আমার কোনটা, কাকে আমার বলবো? আমার কি কি আমার বলো তো? আমার ভগবান।